গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে। একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি, একটু চা করে চা খেলাম। তারপর দেখি বাসন বাসনগুলো আছে সেগুলো মেজে নেবো। নিয়ে তারপরে দেখি টিনা উঠুক, টিনা উঠলে কী রান্না হয়, রান্না বান্না হবে। কী রান্না যে হবে দুজনার, একা একা কী করবো বলো, একটু ঘুরে বেড়াই ঘর দিয়ে, আর কী করবো, বাইরে একা ভালো লাগে না। বলছি ঘরের ভেতরে একটু হাঁটি, টিনাকে ডেকে তুলি। মা ওঠো, উঠে পড়ো উঠে পড়ো। তো টিনাকে তো ডেকে তুললাম, উঠো দেখি, উঠে তারপরে এবার আর একটু চা হবে, তারপরে রান্না হবে খাবার। কী খাবার হয় দেখি আজকে। ভাত খাবে না রুটি খাবে? রুটি ভালো লাগে, ভাত ভালো লাগে না। কালকে ভাত করেছিল, সে আমার পাতে ভাত থেকে গিয়েছিল। মনে হয় কি যে শীতের সময় দুপুরবেলাটা বেশ রুটি টুটি হলে ভালোই হয়, রুটিটাই সবচেয়ে ভালো, আর তারপরে অন্য কিছু যা হয় হয়, কিন্তু ভাত ভালো লাগে না একদম, কেন জানি না, ভাত যে খেতে চাওয়া হয় না। কারণ তো ভাববে বাঙালি হয়ে তাই ভাত খাও না, কিন্তু ভাত আমার ভালো লাগে না। ভাত ছাড়া তুমি অন্য কিছু দাও, ফল দাও, ফল তো আমার প্রিয় খাবার একদম, ফল খেলে আর কিছু চাই না, মানে খেলে বলছি মানে পেলে আর কিছু চাই না। তো টিনা মার কথা ভেবে একদম অনেক অনেক ফল নিয়ে আসছে, একদম দেখেছো কলা, কত কলা, এখানে আছে লেবু, পেয়ারা, পেঁপেটা গেল কোথায়? পেঁপেটা এই তো, এই দেখো, পেঁপেটাকে এখন বের করা হয়নি, আজকে কাটতে হবে এটাকে, পেঁপেটাকে খেতে হবে আজকে, আজকে পেঁপেটাকে কাটবো, কেটে পেঁপেটা খাবো একটুখানি বিট লবণ দিয়ে। কালকে আবার টিনা কেক নিয়ে এসেছিলো, পেস্ট, এখন একটা রয়ে গেছে, দুটো খেয়েছি দুজন। মানে দুধ গরম করে রেখেছি, দুধে কি সর পড়ে এখানে, আর আমি চা খেয়েছি, একটু চা আছে, টিনা উঠুক তারপর করবো। এর ভিতরে আবার দুধ দিয়ে জল গরম করে রেখেছি, নয়তো ঠান্ডাতে না একদম ঠান্ডা জল হাত দেওয়া যায় না, ভীষণ ঠান্ডা। এখানে কি সুন্দর লাগছে বলো, যেন মাঝে সেই সেলফি জোন করে না সব প্রোগ্রামের ইয়েতে, পুজোতে, যে কোনো অনুষ্ঠানে, সেরকম লাগছে দেখতে। আর বাদবাকিগুলো সব রেখেছে এইখানটায়, মতন সব উড়ে পড়ে যাচ্ছে, ওই ওই দেখো এই সাইডে ঢুকে গেছে একটা, ওটাকে তুলতে হবে দেখি। এখানে 1.5 কিলো লেবু কত নিল, 40 টাকা। লেবুর সাইজগুলো দেখেছো কি সুন্দর, পেয়ারাগুলো 1.5 কিলো পেয়ারা 100 টাকা, কী খারাপ বলো। 30 টাকা ডজন কলা, এই কলাগুলো। ফল খাও ফল খাও। টিনা এটা সেদিন নিল, কেকটা তৈরি করবে দেখে সে আর হলো না, মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। তো এই যে চাটা খেয়ে টিনা বললো, মা ঘরে তো ডিম নেই, আমি একটু ডিম নিয়ে আসি, আর তুমি এখানে ফলগুলো কাটো। ঠিক আছে যাও, পাশেই দোকান আছে অবশ্য, দূরেও যেতে হবে না কোথাও। ঠিক আছে কেটে নিই। আগে মনে করছি পেঁপেটা কেটে নিই, তারপরে পেয়ারা কাটবো। বেশ ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়ে, পেঁপেগুলোকে বিট লবণ মাখিয়ে খেলে বেশ সুন্দর লাগে, দারুণ পেঁপে। পেঁপেগুলো যেখানকার এত সুন্দর খেতে, ভীষণ মিষ্টি। ঠান্ডায় তো পেঁপেগুলো ভীষণ ঠান্ডা হয়ে আছে, ভীষণ ঠান্ডা, আর মুখে দিলে বোঝা যায় দাঁতে যে কত ঠান্ডা পেঁপেটা। এগুলো খেয়ে জলও বসানো হয়ে গেছে এদিকে, মা মেয়ে দুজনে স্নান করে নেবো। তারপরে সন্ধ্যার পরে এখানে বাজার আছে, বাজারে যেতে হবে, একটু সবজি আনতে হবে।
সবজির দরকার। সবজি নিয়ে এসে তারপরে রাত্রে ভাত রান্না করে রাত্রিবেলা। আজকে আর ভাত দিনে খাওয়া হবে না, আর দিনের বেলা ভাত বলো না ভালো লাগে না খেতে। ভীষণ ঠান্ডা এখানে, আর পেঁপেগুলো কাটছি তো আমার হাতগুলো যেন একদম হয়ে যাচ্ছে ঠান্ডাতে। চল তাহলে ফলগুলো কেটে নিই। তো পেঁপে তো কাটা হয়ে গেছে, পেয়ারা নিয়ে আসি, পেয়ারা কলা লেবু একবারে কেটে রেডি করে নিই সব। ওই টিনা চলে এসেছি, চলে এসেছি টিনা, চলে এসেছি টিনা। আয় ঘুরে আসলাম, বাইরে সব খেলা করছে না বাচ্চাগুলো? রোদ আছে বাইরে? না, রোদ নেই। মেঘলা মেঘলা। এখানে দোকানটা বন্ধ ছিল, তাই? ওই সেই মাঠে গেল। ও ওইটা? হ্যাঁ, ওটা তো আমি সেট করতে পারবো না। ছোটটা পারবে না? হ্যাঁ এমনিটা যেটা, হ্যাঁ ওটা তো পারি। বয়েল করবা? আন্ডা আন্ডা বয়েল করবো? করবো। হ্যাঁ এর সঙ্গে ভালোই হবে, ফলের সঙ্গে আন্ডা বয়েল বসিয়ে দিই। সোনাই বলছে বাইরের ওজনের এটা কি ব্যাপার বৌদি, বুঝতে পারলাম না আমি। সোনাই বলছে বাইরের ওজনটা 1 কিলোর ওপরে হলো, পোস্ট অফিসে গিয়ে 600 গ্রাম ওজন হয়ে গেল। ভালোই হলো, কমে গেল। কমে গেল কত বলে শোনায়? 100 কত টাকা? হ্যাঁ তো ভালোই। তারা হয়তো কাটা হয়তো বলছে না না কাটা খারাপ হবে কি করে। হতেই পারে, কারণ আমার তো অসুবিধা হতো না, আমার যেটা মাপতাম আর আমাদের বাড়ি যেটা, বাড়ি যেটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ইয়ে করি। ও হয়তো তোর ওই কভার ইয়াতে সব বাক্স সহ হয়তো নেবেছিল বাইরে। তো বাক্স সহ ওই তো পোস্ট অফিসে নেবে, পোস্ট অফিসে বাক্স সহ দিয়েছে না? হ্যাঁ সব ওই একই, সব প্যাকিং সবই নেবে নাকি না ওবার প্যাকিং করেছে আলাদা? ওরা প্যাকিং সবই নেবে, হ্যাঁ ওরা প্যাকিং করবে কোথায়? ওরা আরো বলে না না শোনাই করে আনবা। শোনার কথা বলছি, ওখানে তো হালকা প্যাকিং করেছে, ওখানে গিয়ে অফিসে গিয়ে ভালো হয়েছে, কমে গেছে ভালো। তো এই যে রেডি হয়ে গেছি, টিনা আর আমি যাবো একটুখানি বাজার করতে। বাজার বলতে ওই বেগুন আর কি, বেগুন আলু পেঁয়াজ টুকটাক জিনিস কিনে নিয়ে আসি, সবজি কিনে আসি, টাটকা টাটকা সবজি। চলো রেডি রেডি ঠিক আছে। কটা খুচরো নিয়ে নিই পকেটে। তো এই যে টিনা আর আমি বাজার করে নিয়ে চলে আসলাম ঘরে। এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে ভাত হবে। আজকে আবার সবজি ভাত হবে, একদম প্রেশারে দিয়ে খেলে বেশ ভালো লাগে, গরম গরম একদম নামিয়ে নিয়ে ঘি দিয়ে খেয়ে নাও, বেগুন ভাজা দিয়ে বেশ সুন্দর লাগে। এই যে বাজার আজকের বেগুন, পেঁয়াজ, বিনস, ওদিকে ভুট্টা একটা, মটরশুঁটি, আলু, অনেক কিছু অনেক কিছু। এই যে চা নিয়ে চলে আসলাম দুজনের জন্য, 2 কাপ চা, গুছানো সব রেডি। টিনা এখনও কম্বলের ভেতর ঢুকে আছে, ঠান্ডা কিন্তু লাগছে না, আমার ঠান্ডা লাগছে না। হ্যাঁ ঠান্ডা দুপুরের দিকে না বেশি লাগছিল না, এখন কিন্তু ঠান্ডা লাগছে না, চারিদিকে মনে হয় সব আটকানো তো ওর জন্য। চলো চা খেয়ে নিই, গরম গরম না ঠান্ডা যাবে। তো এই জলে খাওয়া দাওয়া চলে এসেছি, এসে কম্বলে তলে ঢুকে পড়েছে আমরা দুজনে। লাভটা সেরতে তো দেখি দেখি তারপরে গাছ ঘুমাবে। তাড়াতাড়ি ভিডিও এখানে রাখলাম, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, আর দেখার নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিয়ে। গুড নাইট।